আজ হচ্ছে রবিবার। আমি উঠেছি ভোর 5টার আগে। উঠে বাচ্চাদের চিকেন বয়েল করেছি, বাচ্চাদের খাইয়েছি, ঘর পরিষ্কার করেছি, বাচ্চাদের ভিডিও করেছি, করে টোরে আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে এখন বাজে 7:30। কচিদা চলে এসেছে মন্দির থেকে, এসে আমাকে চা করে দিয়েছে, নিজেও খাচ্ছে। আর শিবা আর আমি শুয়ে আছি। এই চাটা খাওয়া হয়ে গেলে তারপরে কচিদা মনে হয় চা খায়নি, কচিদা তো পুজো দেবে নাকি? না, কচিদা চা খাচ্ছে খালি গায়ে তো। হ্যাঁ, চা খাচ্ছে। এবার স্নান করে কচিদা দেবে পুজো, কারণ আজ হচ্ছে দশহারা। দশহারায় আজকে কচিদা দেবে পুজো, আর মনসা পুজো দেবে। ওপরে ঠাকুরের পুজো হয়ে গেছে, আর মনসা তলায় আজকে দুধ কলা দিয়ে মা মনসাকে আজকে জবা ফুলের মালা ঠালা দিয়ে একটুখানি যাই হোক পুজো করবে। আর আমি আর কচিদা যাব বেলাতে মন্দিরে, কারণ ছেলের রেজাল্ট বেরোবার পর পুজো দেওয়া বাকি আছে। সেই পুজোটাই আজকে দিতে যাব বাবা বড় কাচারিতে। সেটা বেলাতে যাব, রান্নাবান্না করে রেখে, ওর বাবা ছেলে খাবে সেসব করে রেখে তারপরে বেরোবো। আর এখন দেখুন আমাদের মনসা ঠাকুরকে কী সুন্দর দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছে ওর বাবা, আর জবা ফুল আর ওই কুচোর ফুল টুল দিয়ে, আর নিচে দিয়েছে কলা দিয়ে। আর আমার বাচ্চারা না কোন সময় তুলে নেয়, এ তো দিচ্ছে তো কোন সময় না তুলে নেয়, তবে নেয়নি, মনে হচ্ছে আজকে নেবে না। কারণ কি জানি, বলা যায় না, আবার কি করবে, নেবে কি নেবে না জানি না। যাই হোক, কচিদা সুন্দর করে পুজো টুজো দিয়ে দিচ্ছে, আর কচিদা চা করে দিচ্ছে, কচিদা পুজো দিচ্ছে, কচিদাই সব করে দিচ্ছে। তা করবে না তো কে করবে, তাই না? একটু তো করতেই হয় ঘরে। আর পুজো পাঠ তো এখন কচিদাই করে, দুবেলার পুজো। অফিস থেকে এসে সন্ধেও দেয় কচিদা, আর সকালবেলায় সব 33 কোটি দেবতাকে পুজো দিয়ে কচিদা অফিস যায়। আমার আর হয় না, আমি দেওয়া হয় না, কারণ এদের নিয়ে সবসময় পড়ে থাকি, খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, আমি আর ঠাকুর টুকুর অত ধরা হয় না। তা যাই হোক, পুজো টুজো হয়ে গেলে আমি চলে যাব। আজকে টিফিন হবে না, কারণ কালকে সুজি করেছিলাম, অনেকটা সুজি করে ফেলেছি। আর এরা না কেউ খায় না, আমাকেই খেতে হয়। তাই জন্য ওই সুজি রয়েছে, সুজি খাবো। হয়তো কচিদা কী খাবে, ছাতু খাবে, যাই হোক খাবে। তাই যাই হোক, আমাদের পুজো হয়ে গেল। দেখুন মা মনসাকে আজকে দশহারা। আর এটা একটা ছোট্ট ভিডিও করলাম। এখন বাজে হচ্ছে 5টা 10। আমি মন্দির থেকে আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি। এসে আমি দুটো লুচি ভাজলাম, ময়দা মেখে গেছিলাম, কারণ বাপের বাড়িতে একটু খাবার পাঠিয়েছিলাম মাকে। মারা চিড়ে দই খাবে বলে আমি মায়ের জন্য লুচি। আর এটা পায়েসটা দেখাচ্ছি কেন জানেন? এটা কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস নয়, এটা একটা স্পেশাল পায়েস। এটা শিখিয়েছে আমাকে ঋতু, মানে আমার সাবস্ক্রাইবার ঋতু। তা এর একটা মিনি ব্লগ আসবে, এটা কিসের পায়েস সেটা অসাধারণ হয়েছিল খেতে, ধরতেই পারবেন না যেটা কিসের পায়েস। তা খুব সুন্দর হয়েছিল। তা আমি দুটো লুচি নিয়েছি আর একটু আলুর তরকারি নিয়েছি, নিয়ে লুচি আর আলুর তরকারি খেতে ইচ্ছা করছে না, কারণ মন্দিরে গেছিলাম, ওখানে আমি ফুচকা খেয়েছি, আলুর চপ খেয়েছি, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি, এসে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। যাই হোক একটুখানি খাওয়ার ইচ্ছা হলো তাই খাচ্ছি, কিন্তু একদম খিদে নেই। আর সবচেয়ে বড় কথা, গরম, প্রচুর গরম। তা আমি মন্দিরে গেছিলাম, সেই ভিডিওটা বড় ভিডিও আসবে, আজ আর না, একটা ছোট্ট ভিডিও দিলাম, কারণ ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম লাগছে। পাখা টাকা অফ করে দিতে হয় তো, ভয়েস ওভার ভাল লাগছিল না, তাই জন্য